আসসালামু আলাইকুম এভরিওয়ান। মারুফ ইনকাম গাইডসে আপনাদেরকে স্বাগত। আপনারা শিখছেন সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে আপনারা সব পেজ বিডি থেকে রিসেলিং করে ইনকাম করবেন অথবা প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন। এই বিষয়টি আপনারা শিখতেছেন আজকের ডে 4 ভিডিওতে বা পার্ট 4 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন আমরা বেশি কথা না বলে এখন চলে যাব আমরা সব পেজ রিসেলার প্লেস অথবা সব পেজ বিডিতে। তো এখান থেকে আমরা অ্যাপসের ভিতরে একটা ক্লিক করলাম। অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে সেম। এখান থেকে আপনাদের সামনে এরকম সেম নাও হইতে পারে। এখান থেকে আমি একটু দেখাই আপনাদের সামনে কীরকম শো হবে। যারা একদম নতুন আছেন তাদের সামনে এরকম শো হবে। যারা একেবারে নতুন অ্যাকাউন্টও করেন নাই তাদের সামনে এইরকম আসবে। এখানে আমি হোমে যাই, এক মিনিট। এখানে দেখুন আপনাদের সামনে প্রথমে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, এখানে রেজিস্ট্রেশন করুন ক্লিক করে আপনারা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। কীভাবে করবেন আমার ভিডিও দেওয়া আছে, তো এটা নিয়ে বেশি কথা বলবো না। এখন আমরা আমাদের নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিব। নেওয়ার পরে কিভাবে আপনারা অর্ডার প্লেস করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখন আমরা বেশি কথা না বলে এখানে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এখানে আমাদের নাম্বার এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখুন লগ ইন করুন একটা ক্লিক করে দিব। লগ ইন করুন একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসের যে হোম পেজ এটা কিন্তু শো হয়েছে। তো এখান থেকে আমরা এখন চলে যাব, এখান থেকে অর্ডার করার জন্য আমরা এখান থেকে চলে যাব সকল প্রোডাক্টে আমরা এখন চলে যাব। তো এখান থেকে সকল প্রোডাক্টে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি বা কাস্টমার যে প্রোডাক্টটি নেবে সেই প্রোডাক্টটি এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারেন। অথবা আপনারা যদি চান এখান থেকে যে হোমে এসে এখান থেকে হোমে একটা ক্লিক করবেন। হোমে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন সার্চ আইকন আছে, এখানে এই যে সার্চ প্রোডাক্টস, এখানে ক্লিক করে আপনারা প্রোডাক্টের ফটো দিয়ে সার্চ করতে পারেন। তো এখান থেকে আপনারা ওইভাবে যদি না চান এখান থেকে সকল প্রোডাক্টে যেও দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট সার্চ করে দেখাই আপনাদেরকে। এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো হবে। এখানে একটা ক্লিক করার পর যখন গ্যালারি শো হবে, গ্যালারি থেকে আপনারা প্রোডাক্টের ফটোটা দিয়ে দিবেন। কাস্টমার যে ফটোটা আপনাকে দিয়েছে ওটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা প্রোডাক্টের ফটো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই প্রোডাক্টের ফটোটা দিয়ে দিলাম। এখানে একটা প্রোডাক্টের ফটো দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখুন এই যে আপলোডে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপলোডে আমি একটা ক্লিক করে দিলাম। এখান থেকে আপলোডে একটা ক্লিক করার পরে একটু লোডিং নেবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা চলে আসছে প্রোডাক্টের ফটো দেওয়ার পর। তো এখান থেকে এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করব, একটু নিচে আসব। একটু নিচে আসার পরে আমরা কী করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু 3 স্টার। যারা নতুন আছেন আপনারা 4 স্টার 5 স্টারের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যারা একটু পুরাতন হয়েছেন, যাদের একটু নাম ডাক আছে বা ভালো সেল করতে পারছেন, তারা এই 3 স্টার নিয়ে করতে পারেন, সমস্যা নাই। তো দামের তুলনায় প্রোডাক্ট ভালো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজ আছে 3টা, এম এল এক্সেল। তো আমি এক্সাম্পল আপনাদেরকে যখন দেখাচ্ছি আমি এমটা দিয়ে দেখাই। এখান থেকে আমি এম দিচ্ছি। এম দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে কত পিস নিতে চাচ্ছে কাস্টমার সেটা এখান থেকে আপনারা পরিমাণটা দিয়ে দিবেন। এখানে 1 পিস নিতে চাচ্ছে, তো এখান থেকে আমি 1 পিসই দিলাম। এখান থেকে কত টাকা বিক্রয় করছেন এখানে দেখুন একটা বিষয়, এখানে 750 টাকা প্রাইস। এইটার উপরে যত টাকা আপনি বাড়াই বিক্রয় করবেন সেটাই হচ্ছে আপনার প্রফিট। তো এখান থেকে যেহেতু 750, এখানে চাইলে আপনি 1000 টাকা বিক্রয় করতে পারেন, 1200 টাকা বিক্রয় করতে পারেন, 900 টাকা বিক্রয় করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু শুধুমাত্র এখানে 750 টাকা, এটার নিচে কখনো যাইতে পারবেন না বা অর্ডার হবে না এটা দিলে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1100 এখানে আমাকে বিক্রয় মূল্য বলছে যে বাজারে মার্কেট প্লেস এরকম মার্কেটে এরকম বিক্রয় হচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দিব 1000 টাকা দিব। এখান থেকে আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি। ওখানে 1100 আছে, সমস্যা নেই। 1000 দিয়ে দিচ্ছি। 1000 দেওয়ার পর এখান থেকে দেখুন অর্ডার তালিকায় অ্যাড করুন, আমরা এখান থেকে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আপনারা যদি চান একাধিক প্রোডাক্ট এখান থেকে সেমভাবে সিলেক্ট প্রোডাক্টে যাবেন। সিলেক্ট প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে প্রোডাক্টটা নিতে চান আবার আপনারা হোমে আসবেন। হোমে এসে এখান থেকে আপনারা সার্চ আইকনে যাবেন। সার্চ আইকন থেকে আপনারা প্রোডাক্ট যেভাবে দেখালাম সার্চ করে এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন। তো আমি এখন অন্যভাবে দেখাই। এখান থেকে আমি দেখাই যে সকল প্রোডাক্টে যাবেন।
সকল প্রোডাক্টে যাওয়ার পর কী করবেন, এখান থেকে আমি আরেকটা এখান থেকে ড্রপ শোল্ডার টি শার্ট এখান থেকে যে কোনো একটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে মনে করুন যে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো কাস্টমার যেটা চাইছে সেটাই খুঁজে বের করবেন। তো এখান থেকে দেখুন এটা কিন্তু 5 স্টার, মানে প্রোডাক্টটা অনেক সুন্দর এবং দামের তুলনায় অনেক অনেক ভালো হবে। তো এখান থেকে আমি এটাও এম সাইজ দিচ্ছি। এম সাইজ দেওয়ার পরে কী করবো, এখান থেকে কত পিস, এখান থেকে সেম এক পিস কত টাকা বিক্রয় করবেন, এখানে 310 টাকা, আপনি যত টাকা বাড়ায় বিক্রয় করবেন সেটা আপনার প্রফিট, এটা বলছি। তো এখান থেকে 600 টাকা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে সেম অর্ডার তালিকায় অ্যাড করুন একটা ক্লিক করব। এখান থেকে আমরা অর্ডার তালিকায় অ্যাড করুন একটা ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অর্ডার করুন একটা ক্লিক করে দিবেন। তো অর্ডার করুন একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যারা নতুন আছেন তাদের সামনে এখানে এরকম শো হবে যে এই অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। নতুন সেলারদের জন্য প্রথম 2টি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে। সত্য দেখবেন, এগুলো সব পড়ে নেবেন, এগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা পড়ে নেবেন। তো এখান থেকে হ্যাঁ রাজি আছিতে আমি ক্লিক করে দিব। হ্যাঁ রাজি আছিতে ক্লিক করার পরে এখানে আপনারা কী করবেন, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, মানে এখানে আপনাদের না কাস্টমারের ফোন নাম্বারটা দিবেন। যে কাস্টমারের কাছ থেকে আপনারা অর্ডারটা নিচ্ছেন তার 2টা ফোন নাম্বার নেবেন, তার নাম নেবেন, ঠিকানা নেবেন। আমার কাছে একটা ফর্ম আছে, যারা আমার মাধ্যমে ঢুকবেন, আমার সেলার কোড দিয়ে ঢুকবেন, তাদেরকে আমি আমার যে মেসেজগুলো আছে কাস্টমারকে দিবেন সেগুলো দিয়ে দিব এবং সর্বোচ্চ হেল্প করব। অনেকেই আছেন যে আমার সেলার কোড দিয়ে ঢুকেন না, অন্যান্য সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন। আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করার সময়, রেজিস্ট্রেশন করার সময় সেলার কোডটা অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আমরা বেশি কথা না বলে এখানে নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে আপনারা কাস্টমার নাম্বার দিবেন। এখানে এক্সাম্পল আমি আমার নাম্বার দিয়ে এখানে বোঝাচ্ছি। এখান থেকে দেখুন আমি এখানে একটা নাম্বার দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমার রিপোর্ট চেক করুন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি কাস্টমার যে কয়টা প্রোডাক্ট নিবে ডেলিভারি হবে এগুলো এখানে থাকবে, সর্বমোট নিয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে কতটা রিটার্ন করছে, এগুলো থাকবে। এক্সাম্পল আপনারা দেখে নেবেন কাস্টমার ভালো কি খারাপ। যদি রিটার্নের হার বেশি হয় তাহলে না নেওয়ার সম্ভাবনা বেশি, তো এই জন্য আপনারা ডেলিভারি চার্জটা অগ্রিম নেবেন তাদের কাছ থেকে। আর যারা মনে করেন যে বেশি রিসিভ করছে তাদের কাছ থেকে আপনারা বিশ্বাস করে দিতেও পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কাকে দিবেন কাকে দিবেন না। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে অর্ডার করুন একটা ক্লিক করে দিব। অর্ডার করুন একটা ক্লিক করার পরে এখানে কাস্টমারের নাম দিবেন। তো এখান থেকে আমি কাস্টমারের নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম কাস্টমারের নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাস্টমার জেলাটা এখানে একটু নিচের দিকে দেখেন, এখানে কিন্তু আপনি উঠাইতে পারবেন, নিচে নিয়ে যাইতে পারবেন। তো এখান থেকে আপনি সব কিছুই পারবেন। এখান থেকে আপনারা খুঁজে নেবেন কাস্টমারের জেলাটা, সুন্দরভাবে খুঁজে নেবেন, ঠিকানা কখনোই ভুল দিবেন না। তারপর এখান থেকে থানাটা সিলেক্ট করবেন। কাস্টমারের থানায় দেখুন এখান থেকে থানাটা সিলেক্ট করবেন, কাস্টমার কোন জায়গায় নিবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। কাস্টমার মনে করেন আমি এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে দেখুন এই যে কাস্টমার এই জায়গায় নিবে, মানে একটা দিয়ে দিলাম। আপনারা কি করবেন, কাস্টমারের যে জায়গা থেকে রিসিভ করবে সে বাজারের নাম বা গ্রামের নামটা দিবেন। তো দেওয়ার পর কী করবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার দিবেন। এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার দিবেন। এখান থেকে দ্বিতীয় নাম্বার কি দিবেন, আপনারা কাস্টমারের কাছ থেকে যে নাম্বারটা নিয়েছেন ওইটা এখানে দিয়ে দিবেন 0160। তো এখান থেকে দেখুন দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিলেন। তো এখান থেকে যে রিসিভ করার জায়গা এবং দ্বিতীয় নাম্বার দিয়ে এখান থেকে আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন এখানে অবশ্যই দিবেন যে হ্যাঁ নিয়েছি, কারণ আপনি নতুন, আপনার 2টা ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়াই লাগবে। হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে প্রোডাক্টটি অবশ্যই ভালো দিবেন, দ্রুত ডেলিভারি করবেন। তো এখান থেকে কিছু লিখে দিতে পারেন। তো আমি এখন লিখতেছি না, আপনারা চাইলে লিখে দিতে পারেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, অথবা আপনারা যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চান যে প্রোডাক্ট সেরা পাইছে, প্রোডাক্টে কোনো সমস্যা আছে আগের প্রোডাক্টে, তখন ওই প্রোডাক্টের অর্ডারের যে অর্ডার আইডিটা আছে, মানে প্রোডাক্টের যখন অর্ডার করছিলেন একটা অর্ডার আইডি থাকে বা অর্ডার আইডি পরেও আপনি দেখতে পাবেন, সেখান থেকে কপি করে এনে আপনি এখানে দিয়ে দিবেন। আমি দেখিয়ে দিব, বুঝতে না পারলে আমাকে জানাবেন। ও কপি করে এনে এখানে দিয়ে বলবেন যে এই অর্ডারটি এক্সচেঞ্জ হচ্ছে, ওইটা আমি পরে আপনাদেরকে দেখাবো বা আমার কাছ থেকে দেখে নেবেন। পরে এখান থেকে দেখুন পেমেন্ট করুন একটা ক্লিক করবেন। পেমেন্ট করুন একটা ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। তো এখান থেকে আপনারা পেমেন্ট করুন আবার ক্লিক করবেন। পেমেন্ট করুন একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত টাকা পেমেন্ট করবেন।
এখানে ডেলিভারি চার্জ 120 টাকা। এখান থেকে ফুল পেমেন্ট যদি আপনি করেন এখান থেকে 1720 টাকা। এখান থেকে আপনি যদি আপনার ব্যালেন্সে টাকা থেকে থাকে তাহলে ব্যালেন্স থেকে যদি আপনি করতে চান তাহলে ব্যালেন্স দিবেন। যদি এখান থেকে আপনি বিকাশ থেকে করতে চান মানে আপনার মোবাইল ফোনের যে সিম আছে ওই নাম্বারে যে বিকাশ খোলা আছে ওই নাম্বারটা দিয়ে করতে পারেন, নগদে করতে পারেন, রকেটে করতে পারেন। তো এখান থেকে আমি 120 টাকা এখান থেকে ডেলিভারি চার্জ দেখাচ্ছি পেমেন্ট করব না, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এক্সাম্পল সেম প্রসেসে আপনারা করবেন, আপনাদের পেমেন্ট হয়ে যাবে। এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন পেমেন্ট করুন একটা ক্লিক করব। এখান থেকে পেমেন্ট করুন একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। এখানে কাস্টমারের বিকাশ নাম্বার না, কাস্টমারের কাছ থেকে প্রথমে আপনার বিকাশ নাম্বারে আপনার ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন, সেই নাম্বারটা দিবেন যে নাম্বারে ডেলিভারি চার্জ নিয়েছেন। অথবা আপনার ওইখানে কিন্তু টাকা থাকা লাগবে আপনার বিকাশ নাম্বারে। তো এখানে নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পরে এখানে কনফার্মে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার পরবর্তী যে স্টেপ যাবে, তো এখানে হচ্ছে আপনার কোড যাবে, একটা আপনার নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা ওইখানে দিবেন। কোডটা দেওয়ার পর যখন কনফার্ম দিবেন তখন আপনার বিকাশ পিনটা দিবেন। বিকাশ পিনটা দেওয়ার পর কী হবে, আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার কিন্তু 120 টাকা ডেলিভারি চার্জ ওইটাই কেটে নেবে, অটোমেটিক ওটা কেটে নেবে, সমস্যা নাই। এখান থেকে আমিও দিয়েছি, এখান থেকে অনেকেই দিচ্ছে। তো এখান থেকে কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা আমি এখনও পর্যন্ত দেখি নাই, কিন্তু সব কিছু আপনাদের নিজের নিয়ন্ত্রণে থাকবে। আপনারা চেক করে দেখে শুনে বুঝে শুনে সব কিছু করবেন। এটা শুধু শিক্ষণীয় ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবে আপনারা অর্ডার করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার অনলাইন বিজনেস যাত্রা শুভ হোক। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।